আলোচনা করব দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ। এখন দেওয়ানি আমরা পড়তে আছি কি দেওয়ানি কার্যবিধি 1908, ঠিক না? দেওয়ানি কার্যবিধি কি 1908 পড়তেছি, কিন্তু দেওয়ানি কার্যবিধি 1908 এর 3 ধারায় বলা হয়েছে দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ। এখানে শুধুমাত্র বলছে হাইকোর্টের অবস্থানকে জেলা আদালত, কি হাইকোর্টের অবস্থান জেলা জজ, কথা বুঝছেন? আর জেলা জজের অবস্থান হচ্ছে নিম্ন পর্যায়ের সকল আদালত। এখন এখানে কিন্তু আর কোনো তথ্য দেওয়া হয় নাই, কিন্তু দেওয়ানি আদালত আইন 1887 এর 3 ধারা মোতাবেক বলা হয়েছে দেওয়ানি আদালত 5 প্রকার। কি 5 প্রকার? এখন আমরা যদি দেখি 5 প্রকার কি কি, আমরা একটু নিচের দিক থেকে যাব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 4 5 5 দেখা যায় বুঝুন তো? হ্যাঁ জি স্যার, না দেখি কয় জি স্যার। কথা আছে? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে কি সিভিল জজ, কি সিভিল জজ। এরপর হচ্ছে সিনিয়র সিভিল জজ, সিভিল জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, আর হচ্ছে কি জেলা জজ। এখন এই হচ্ছে 5 প্রকার। 5 প্রকার আপনারা নিচে থেকে পড়বেন। আগে ছিল সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, আর ছিল কি জেলা জজ। এখন আমরা কিন্তু এখানে আর্থিক এখতিয়ারটা সম্পর্কে আলোচনা করব। দেওয়ানি কার্যবিধি 1908 এর 6 ধারায় আর্থিক এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে। ওখানে শুধুমাত্র বলছে তার অতিরিক্ত তার যে এখতিয়ার নির্ধারিত আছে, নির্ধারিত বেশি এখতিয়ারের মামলা সে গ্রহণ করতে পারবে না। কিন্তু দেওয়ানি আদালত আইন 1887 এর 18, 19 আর 21 ধারায় আর্থিক এখতিয়ার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বিষয়টা ক্লিয়ার? ওখানে দেওয়ানি, আমরা যে দেওয়ানি কার্যবিধি পড়তেছি, এখানে কিন্তু শুধুমাত্র বলে দিয়েছে তার যে নির্ধারিত এখতিয়ার আছে, নির্ধারিত এখতিয়ারের অতিরিক্ত মূল্যবানের মামলা সে অ্যাকসেপ্ট করতে পারবে না, এতটুকু কিন্তু তথ্য দেওয়া। এখন বলতে পারেন স্যার দেওয়ানি আদালত আইন 1887, এই 18, 19, 21 এগুলো আমরা পড়বো কি লেগে? আমাদের তো সিলেবাসে নাই। আপনারা কাস্টম বুঝেন, একটা প্রথা হয়ে গেছে, এইটার সাথে এই আইন মিলাইয়া মিক্সার করে প্রশ্ন আসে। এখন এটা একটা কি কাস্টম হয়ে গেছে, এটা না পড়লে আপনার কোনো উপায় নেই, কথা বুঝছেন? কাস্টম এটা একটা। এখন 18 বা 19, 21 ধারায় কি বলছে? সিনিয়র সহকারী জজ কি করতে পারবে? 1 হইতে 15 লক্ষ টাকা পর্যন্ত কি করতে পারবে? মামলা গ্রহণ করতে পারবে। সরি, সিভিল জজ 1 হইতে 15 লক্ষ, আর সিনিয়র সিভিল 15 লক্ষ 1 হইতে 25 লক্ষ টাকা কি করতে পারবে? মূল্যবানের মামলা গ্রহণ করতে পারবে। আর যুগ্ম জেলা জজ 25 লক্ষ টাকা 1 হইতে অপরিসীম যা আছে সব কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। আর অতিরিক্ত জেলা জজের কি নাই? নিজস্ব কোনো এখতিয়ার নাই। এই অতিরিক্ত এখতিয়ার জেলা জজ কর্তৃক, মানে অতিরিক্ত জেলা জজ কর্তৃক যেটা পাবে সেই বিষয়টাকে সে গ্রহণ কইরা দেখাশোনা করবে। বিষয়টা ক্লিয়ার? আর জেলা জজ কি করতে পারে? এর আদি এখতিয়ার নাই, কি নাই? মূল মামলা গ্রহণের এখতিয়ার নাই। তবে এখানে একটা কথা আছে, কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন, এটা কিন্তু জেলা জজ সরাসরি গ্রহণ করতে পারে। হ্যাঁ, এখন আপনাদের যদি প্রশ্ন আসে যে একটা প্রশ্ন আমি করছিলাম কিন্তু দেওয়া হয় নাই, তা হচ্ছে কোন আদালত মামলা গ্রহণ করতে পারে? সিভিল জজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ, আর অতিরিক্ত জেলা জজ। না, আমি একটু আবার একটু বলি, কারণ একটা অপশন ছাইড়া দিতে হবে এখান থেকে। কথা হচ্ছে কোন আদালত মামলা গ্রহণ করতে পারে না, তা হচ্ছে সিনিয়র সহকারী জজ, সিনিয়র সিভিল জজ, জেলা জজ, অতিরিক্ত, আর হচ্ছে সবগুলো দিলাম,
সবগুলো দিলাম, তাহলে কি হবে? অতিরিক্ত হবে, কারণ তিনি কিন্তু কোনোভাবে সে মামলা গ্রহণ করতে পারবে না, কোনোটাই পারে না। এটা আমরা কোথায় জানি দেখছিলাম না? হ্যাঁ, তাহলে এই অতিরিক্ত জেলা জজ এটা কোনোভাবেই কিন্তু কি করতে পারে না, মামলাটা গ্রহণ করতে পারে না। এটা হচ্ছে জেলা জজের সহকারী। হ্যাঁ, জেলা জজের সহকারী। সহকারী বলা যায় না, মানে সাহায্য পদ মর্যাদা একই। পদমর্যাদা তো সমান সমান। আপনি যদি সাহায্য করে তাহলে কিন্তু সে এটা বিরোধী দলের অতিরিক্ত দলের বিরোধী দলের দল। এখন এই জেলা জজের কি নাই, মূল মামলা গ্রহণ করার এখতিয়ার নাই, তবে কিছু কিছু ক্ষেত্র বিশেষ কি করতে পারে, সে মামলাটা গ্রহণ করতে পারে। এরপর হচ্ছে তাহলে জেলা জজ কি করবে? জেলা জজ হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত কি করতে পারে, আপিল গ্রহণ করবে। যখনই 5 কোটি টাকার উপরে হবে তখন সেটা আপিলটা হাইকোর্টে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন দেওয়ানিতে বিচারক আদালত কয়টা? বিচারিক আদালত 5টা। দেওয়ানিতে বিচারিক আদালত হচ্ছে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, আর হচ্ছে কি যুগ্ম জেলা জজ। এই হচ্ছে 3টা। ক্ষেত্র বিশেষ ইনি পারবে, কিন্তু ওনারটা তো ওইভাবে আসবে না। ক্ষেত্র তো আমি বলি না, সরাসরি আমি বলছি সরাসরি। তাহলে বিচারিক আদালত কোনটি? 3টি। কি কি? হ্যাঁ, আর দেওয়ানিতে আপিল আদালত কয়টি? 2টি। একটা হচ্ছে জেলা আর একটা হচ্ছে কি হাইকোর্ট। বিষয়টা ক্লিয়ার তো? এরপর যদি প্রশ্ন আসে সিভিল জজের পূর্বের নাম কি ছিল? সহকারী জজ। এটা তো আপনারা একেবারে ভালো পারবেন। আবার সিনিয়র সহকারী জজ ছিল, এখন বর্তমানে হচ্ছে সিনিয়র সিভিল জজ। এই হচ্ছে 3 ধারা থেকে একটা আলোচনার বিষয়। এখানে আর্থিক এখতিয়ার আছে, এখানে বিচারিক আদালত আছে, পূর্বে কোন কোর্ট বলা হইতো, আর এখানে যুগ্ম জেলা জজকে আবার কি বলা হয়? সাব জজ বলা হয়। এই সাব জজ আবার কি করতে পারে? প্রতিটি জেলায় আবার অর্থঋণ আদালত হিসাবে কাজ করতে পারে। বিষয়টা ক্লিয়ার? বুঝছেন তো? এটা মর্যাদা বাড়াইছে, মানে মনে হয় সিনিয়র